प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्नगति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ
कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां कञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधरीन्नष्टवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं जुवति शतवृतं ब्रह्मगोपालवेशम् तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसंग नित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गुसाईर करी चरण बंदन जहाँ हुई विघ्ननाश विष्ट पुरन दुर्गमी पतिमेन्दस्या स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन संत संतो वलंबनम शालावण्य चमत्कृतेर्नववयो रूपं च तन्मोहनं तत्तात् केलिकलाविलासलहरी चातुर्यमाश्चर्यभूः नो किंचित् कृतमेव यत्र न नुतिर्नागो न वा संभ्रमो राधा माधवयोः सुकोऽपि सहजः प्रेमोत्सवः पातु वा। परम करुणाघन विग्रह श्री श्री गौरांग सुंदरी परमांतरंग पार्षद
परम पूज्य पाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री राधारस सुधानिधि ग्रंथे 103 संख्यक श्लोके श्री श्री राधा माधवीर पारस्परिक प्रेमोत्सवेर निकटे समग्र विश्वजीवेर कल्याण प्रार्थना करते गए बोलें शालावण्य चमत्कृतिर नववयो रूपं च तन्मोहनम् तत्तत् केलिकला विलासलहरी चातुर्यमाश्चर्य भू नो किंचित् कृतमेव यत्र न नुतिर्नागुण वा संभ्रमो राधा माधवयो सकोऽपि सहज प्रेमोत्सवः पातु वः। श्री श्री राधा माधवीर কোনো নির্বচনীয় স্বাভাবিক প্রেমোৎসব আপনাদিকে রক্ষা করুন। কীদৃশ সেই প্রেমোৎসব? বললেন সেই প্রেমোৎসবে কতগুলি জিনিস নেই আর কতগুলো আছে। কি কি নেই? না যত্র কৃতম, সেখানে কিঞ্চিত বিচ্ছিন্নতা নেই। না যত্র না নুতি, যেখানে স্তুতি প্রণতি নেই, যেখানে কোনো অপরাধ নেই। ন বা সম্ভ্রম, গৌরব সম্ভ্রম সংকোচ সেখানে নেই। তাহলে কি আছে? বললেন সেখানে আছে পারস্পরিক লাবণ্যের চমৎকৃতি, নব্য বয়সের মধুরিমা, আরো আছে পরস্পরের বিমোহনকারী অতিমোহন রূপ, আরো রয়েছে তাতে তত্তৎ কেলিকলা বিলাসলহরী চাতুর্য মাশ্চর্য ভূ। পারস্পরিক কেলিকলা বিলাসীর যে চাতুরী, সেই চাতুরীর আশ্চর্য আছে। শ্রীপাদ গোস্বামী চরণীর চিত্তটি রাধা মাধবীর সেই প্রেমোৎসবের প্রবাহী যেন সীমের দিকে বয়ে চলেছে। প্রেমোৎসবের স্মৃতি, তার মাধুর্য, তার রূপ ভরা। তাই সেই প্রেমোৎসবের মহিমায় শ্লোকে কীর্তন করছে। এই প্রেমোৎসব আস্বাদন করার জন্য গোস্বামী পাদ তিনি শ্রদ্ধালু ভক্তবৃন্দকে এই প্রেমোৎসবের মূল কেন্দ্র শ্রী বৃন্দাবনকে আশ্রয় করতে উপদেশ দিয়েছেন। একটি শ্লোকে বলেছেন বৃন্দানি সর্বমহতাম অপহায় দুরাত বৃন্দাটবি মনুষরা প্রণয়েন চেতা। सत्तार निकिता सुभाव सुधा सदार सौघम
রাধা বিধান দিব্য নিধানমস্তি। নিজকে লক্ষ্য করে বলছে, নিজের মনকে উদ্দেশ্য করে, আর বিশ্বের সব ভক্তবৃন্দকে উপদেশ দিচ্ছে, হে মন, তুমি যদি সে রাধা মাধবের প্রেমোৎসবের আস্বাদন পেতে চাও, তাহলে তুমি বৃন্দাবনেই চলো। কারণ বৃন্দাবনে তো সেই প্রেমোৎসবের মূল কেন্দ্র। তবে হ্যাঁ, একজনকে সঙ্গে নিয়ে যেও, একা নয়। তিনি কে? বললেন প্রণয়কে সাথে নিয়ে যাবে, একা যাবে না। প্রণয়ীন চেত, অর্থাৎ ওই ব্রজমাধুরীময় মাখামাখি প্রেমকে বুকে নিয়ে চলো। কেন? বৃন্দাবনে কি আছে? বললেন সেখানে একটা দিব্যনিধি আছে। সেই দিব্যনিধিটির নাম শ্রী শ্রী রাধা। তিনি কিরূপ? বললেন সত্তার নিকিত সুভাব সুধার সৌঘম। সৎ মানে মহতের উদ্ধারের উপায়, যে সেই রাধা মাধবীর প্রেমোৎসব, সেই প্রেমোৎসবের অমৃত প্রবাহ সেখানে আছেন। তিনি হচ্ছেন রাধা বিধান দিব্য নিধানম। তিনি হচ্ছেন রাধা নামনি সেই দিব্যনিধি। তো এখন উৎসবে ডাকছেন, নিমন্ত্রণ সাদর। যখন উৎসবে নিমন্ত্রণ দেওয়া হয়, উৎসবের সব উপকরণ, রন্ধন, ভোগ লাগা শেষ। এরপর উৎসবের ভোজন হবে। তখন সকলকে আহ্বানের জন্য বাঁশি বাজা হয়। এই বৃন্দাবনের কেন্দ্রে শ্যাম সুন্দরীর সেই মোহন মুরলী সারা বিশ্ববাসীকে এই বৃন্দাবনের কেন্দ্রে সাদর আমন্ত্রণ জানাচ্ছেন, আসুন আসুন। ব্যাপক বস্তু। ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বললেন, অথ বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তি মতি গতি। এই যে গোবিন্দের শ্রীমুখ উদীর্ণ বেণুর সুর, এটি ব্যাপক। কেন? বললেন এ রন্ধ্রে রন্ধ্রে বেদ মন্ত্রগুলি ধ্বনিত হচ্ছে। ত্রয়ী মূর্তি মত বেদ, অতএব ব্যাপক। শ্রীজীব গোস্বামী পাদ বললেন ব্যাপক বটে, কিন্তু কার কানে ঢুকবে? শুনবেন কে? উনি বললেন ত্রয়ী মূর্তি গায়ত্রী বেদ মাতৃত্বা। যারা এই কাম গায়ত্রী কাম বীজে উপাসনা করছেন রাধা মাধবীর, ওই তাদের কানে ঢুকবে এই বেণুর সুর এবং সাদর আমন্ত্রণ এই রাধা মাধবীর প্রেমোৎসবে অংশ নেওয়ার জন্য। প্রণয়কে সঙ্গে নিয়ে যাওয়ার কথা। প্রণয় তো নেই, প্রণয় কোথায় পাবো? বললেন ওই কাম বীজ কাম গায়ত্রী প্রণয় জাগিয়ে দেবে। জপ করুন। গোবিন্দ বললেন যথা যথাত্মা পরিমৃজ্যতে সৌ মৎপুণ্য গাথা শ্রবণা বিধানই
যেমনে যেমনে আমার রূপ গুণ লীলার মাধুরী চিত্তটিকে মার্জন করবে, তথা তথা পশ্যতি বস্তু সূক্ষ্মম চক্ষুর যথৈবাঞ্জন সম্প্রযুক্তম। অঞ্জন সম্প্রযুক্ত চক্ষু যেমন ধীরে ধীরে উত্তম বস্তু দেখতে পায়, তেমনি সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্বগুলি ফুটে উঠবে, প্রেম পাবে, প্রণয়। এই প্রণয়কে বুকে নিয়ে এই বৃন্দাবনের পথে এসেছেন কত কত মহান ভাব। এসেছেন বিল্লমঙ্গল ঠাকুর, এসেছেন কবি জয়দীপ, এসেছেন চণ্ডীদাস বিদ্যাপতি, আরো এসেছেন শ্রীরূপ সনাতন রঘুনাথ, এই সরস্বতী পাদ। কিভাবে এসেছেন? সর্ববৃন্দানি মহতাম অপায় দুরাত। আজ ব্রজের পথিক, ব্রজের পথে চলেছেন, কোন মহৎ চেষ্টার সঙ্গে রাস্তায় দেখা নেই। ব্রহ্মানুভূতি যার ফল মুক্তি, জ্ঞানীগণের সেই মুক্তি বহু দূরেই পথ ছেড়ে দিয়েছে, যাও। যোগীর পরমাত্মানুভূতির ক্ষীণ রেখা দিকচক্রবাল রেখার সঙ্গে যেন দূর দূরান্তে মিশে গিয়েছে। আজ ঐশ্বর্যময়ী ভাগবতী ভক্তি তিনিও একটু দূরে সরে দাঁড়িয়েছে, যাও ব্রজের প্রতি মাধুর্যের উপাসক, তোমার সামনে যে কোনো বাধা সৃষ্টি করবে। প্রেমিকের বুকে আজ রাধা মাধবীর মধুর রূপ, তার কানে বাজছে সেই মোহন বেনুর সুর, আর তার মুখে হা হা কাহা বৃন্দাবন, কাহা গোপীন্দ্র নন্দন, কাহা সেই মুরলী বদন। এইখানে সেই প্রেমোৎসবে ভাগ নিয়েছেন তারা, কিন্তু একাই সেবা করেন নাই, এত করুন তারা। সেই প্রেমোৎসব আস্বাদনের অবশেষ এইসব গ্রন্থে লিপিবদ্ধ করে। যেমন উত্তম উত্তম বস্তু ভজন করলে যখন ঢেকুর উঠে দুর্গার, তখন সেই ভোজ্য বস্তুর গন্ধ তাতে নিহিত থাকে, তেমনি তারা যে প্রেমোৎসবের আস্বাদন করেছেন অমৃত প্রবাহ, এইসব অক্ষরে আছে তার উদ্গার গন্ধ, কারণ এগুলি রস উদ্গার, এতেই গন্ধ পাওয়া যায়। এবং এতে এমন শক্তি নিহিত আছে, মনটি মাতবে এবং সেই রাধা মাধবীর প্রেমোৎসবের আস্বাদনের সৌভাগ্য দেবে। মধুরং মধুরং। এখানে গোস্বামীপাদ বললেন, কাল আমরা আস্বাদন করেছি অপরাধ পর্যন্ত, এখন বলছেন নবা সম্ভ্রম, যেগুলি নেই তার মধ্যে আর একটা বাকি আছে, সেটি হচ্ছে সম্ভ্রম, গৌরব, মাধুর্যময় ধাম। এই মাধুর্যময় প্রেমে কোনো প্রকার সম্ভ্রম গৌরব নাই, এখানে কোনো প্রেমিকেরই সম্ভ্রম গৌরব নাই। পরস্পরের গোবিন্দের সঙ্গে আছে মধুর মাখামাখি ভাব, এই মাখামাখি প্রেম সব জায়গায় পাবেন। এটি মথুরায় গোবিন্দ অবতীর্ণ হলেন বসুদেব দেবকীর নিকটে, তারা স্তুতি করতে আরম্ভ করলেন, ভগবান ঈশ্বর হতে স্তুতি করতে লাগলেন।
সম্ভ্রম গৌরব প্রকাশ পেল চরম। বংশবদের পরেও যখন মাতা পিতাকে কারাগারের থেকে মুক্ত করলেন, তখন একটু চরণে পড়ে কৃষ্ণ বলদেব মা বাবা তাদের জন্য কত কষ্ট পেয়েছে, সীমা নাই। একটু এই জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে, ক্ষমা চেয়ে নেবেন। তারা দূরে সরে গেলেন। না না সুতৌ প্রকৃতি পুরুষেশ্বর, তোমরা ভগবান পায়ে হাত দেবে না। এই গৌরব সম্ভ্রম অন্তরে জাগলো। এখানে নন্দ মহারাজের পাদুকাগুলি বহন করছেন মাথায় গোবিন্দ, আর তিনি আনন্দ সাগরে ভাসছেন। কারোই নেই। তবে হ্যাঁ, যদি দৈবাৎ কোনো সময়ে সাময়িক একটু এই সম্ভ্রম গৌরব ঐশী গানে হৃদয়টা আলোড়িত হয়, ওটা স্থান পায় না। দৃষ্টান্ত, যেদিন গিরিরাজকে উঠালেন, 7 দিন গিরিরাজ হাতে, একটা আঙ্গুলে প্রত্যক্ষ দেখলেন সব ব্রজবাসী। লীলা সব শেষ হয়ে গেল, গিরি উদ্ধারণ লীলা ভগবান রাখলেন, সব গৃহে এলেন, ব্রজবাসী সব নন্দ মহারাজের নিকটে গেলেন। মহারাজ, এতদিন তো মনে ছিল যে আপনার এই কৃষ্ণ আপনারই সন্তান, একাধিক ক্রমে দেখে আসছি এর অসুর মারণাদি সব কাণ্ড, কিন্তু এখন যেটা করলো তাতে মহারাজ আর একে আপনার ছেলে বলেই আমাদের মনে হয় না। এর মধ্যে কি রহস্য আছে আপনি একটু আমাদের খুলে বলুন। মহারাজ হাসলেন, বললেন, দেখো গোপগণ, আজ অনেক গোপনীয় কথা বলি, কারণ এখন আমার ছেলে সমর্থ হয়ে গেছে, তো ঢাকা দিয়ে রেখেছিলাম তোমাদের কাছে, গোপনে করেছিলাম এর নামকরণ উৎসবটি। সেই দিন সর্বজ্ঞ গর্গাচার্য বলে গিয়েছিল যে মহারাজ, আপনার ছেলে এমন গুণবান যে আপনার এর মধ্যে নারায়ণী শক্তির বিকাশ হবে। অতএব এর মধ্যে নারায়ণের শক্তিটা কাজ করছে, আমার ছেলেই আছে, বুঝলে তো? এইরকম ভাবনা আর অন্তঃকরণে আনবে না। গোপগণ বলছেন, মহারাজ মাথার উপরে উনি কৃষ্ণ তো গিরিরাজ উঠালো নারায়ণের শক্তিতে, কিন্তু মাথার উপরে যেন আমাদের পাহাড়ের চাপ। এটি কি ঘটল? সম্ভ্রম গৌরবটা এলো। মহারাজ, আপনি সেই মাথার উপরের থেকে ভারটাকে নামিয়ে দিলেন। আসছেন সব, কৃষ্ণের সঙ্গে দেখা। গোপাল, এত বড় পর্বত উঠালি রে, তুই কে? উনি বলছেন, আমি ভূত হই, প্রেত হই, যাই হই, কিন্তু তোমরা মনে করে রাখো আমি তোমাদের সন্তান। বলে এইটাই চাই। শেষ হয়ে গেল। সাময়িক কিছু কারো কারো জাগলেও থাকতে পারে না এই সম্ভ্রম, বিদায়। এমনকি পাখিগুলো পর্যন্ত। ব্রজবাসী অন্যের কথা তো দূরে থাক, মধ্যাহ্ন লীলায় সুখ সারির কলহ হচ্ছে। কলহ করতে করতে সুখ বলছে, সুখ কহে কৃষ্ণ সম হেথা কেবা হয়, তার বলা নলে যারে যত দৈত্য কীট চয়, 7 দিবারাত্র গিরি বাম করে ধরে, হেন কৃষ্ণ সবে শনে কেবা বরাবরি করে। তোমরা রাজার কথা বলছো,
এই কৃষ্ণের সমান আছে নাকি কেউ? সারি তখনই উত্তর দিচ্ছে। সারি কহে ব্রজেশ্বর বিষ্ণু আরাধিলা, বিষ্ণু নিজ বল এই কৃষ্ণে সমর্পিলা, সেই বলে হত হয় যত দৈত্যগণ, কৃষ্ণবধ কইল কহে বুদ্ধিহীন জন। ওটা বোকা বলে যে কৃষ্ণ বধ করলো, কৃষ্ণ কি বধ করলো? বলল গিরিরাজ। সারি বলছে ব্রজেশের পূজা পাইয়া গিরি তুষ্ট হইয়া আপনি উঠিলা ব্রজ রক্ষার লাগিয়া, কৃষ্ণ তার তলে মাত্র হস্ত দিয়া রহে। এই তোমাদের কৃষ্ণ না, এই বড় চালাক মানুষ, এই দেখলো বেশ তো মজা, এখন এটা হাত দিয়ে লোকে বলবে কৃষ্ণই তুলেছ, কিছু নেই। হতে যারা রহস্য জানে না, কৃষ্ণ তার তলে মাত্র হাত দিয়া রহে, কৃষ্ণ উঠাইলা গিরি অজ্ঞ জানে কহে। এটা বোকা মানুষে বলে, আমরা বলি না। না সম্ভ্রম, এখানে কোনো প্রকার সম্ভ্রম সংকোচ নেই, পাখিগুলির পর্যন্ত নেই, অন্যের কি কথা। তেমনি সখ্য প্রেমী দেখুন, অর্জুন দ্বারকার ভক্ত ঐশ্বর্য দেখে তার সখ্য ভাব সংকুচিত হয়েছিল, স্তুতি করে ক্ষমা চেয়েছিলেন কৃষ্ণের নিকটে। কিন্তু এদের মতো ঐশ্বর্য কে দেখে? সামনে সমস্ত অসুরাদিগুলিকে মেরে ফেলছেন, কৃষ্ণ দেখছে সব। কিন্তু তখনই ওই কৃষ্ণের সঙ্গে বুকে বুকে, তারপর মুখে মুখে নিজের উচ্ছিষ্ট কৃষ্ণকে খাওয়াচ্ছেন। অঘাসুর বধ করলেন, উচ্ছিষ্ট খাওয়ালেন গোপালকগণ। তবে কোন সময় স্তুতি করে, সেই স্তুতিটা কেমন? তাহলে তো গৌরব আছে। বললেন না, কৃষ্ণ যখন উত্তর গোষ্ঠে আসছে তখন দেবতাগণ আসে, সারাদিন তো আর দেখতে পাবে না, সামনে এসে স্তুতি করেন তারা। দেবগণ প্রণাম করেন কৃষ্ণের চরণে লুটিয়ে, ব্রজধূলি মাথায় নিয়ে ধীরে ধীরে চলে যান। তখন সখাগণ সামনে যায়, হে প্রভু তুমি স্বয়ং ভগবান, তুমি অবতীর্ণ হয়েছ এই ধরাভার হরণের জন্য। প্রভু হে, এই অসুর মারণ করে তুমি আমাদের রক্ষা করেছো, কৃপা করো প্রভু বলে আর হেসে লুটোপুটি খায়। আর গোবিন্দও হাসে, টিটকারি মার। ওরা কি জানে? আমাদের সখাকে ওরা জানেটা কি? আমরা জানি ওই যে নারায়ণী শক্তির প্রকাশ হয় তার থেকে, তাই অসুর মারণ এটা তো ব্রজে খাতেই আছে। আর এখানে গোপীগণের তো বলার এই নাই, মান অভিমান মদে মাখামাখি কত কত এর মধ্যে রহস্য আছে, কত রসের পারা তার ঠিক নাই। এখানে রাধা কৃষ্ণের প্রেমোৎসবের কথা বলা হচ্ছে না, সম্ভ্রম, ওটা চরম। কবি কর্ণপুর মহাপ্রভুর অঙ্গুষ্ঠ চোষণ করেছিলেন, সেই অঙ্গুষ্ঠ চোষণের প্রভাবে মাধুর্য মূরতি মহাপ্রভু যে মাধুরী, ওই রাধা কৃষ্ণেরই মাধুরী তার হৃদয়ে সংক্রমিত হয়। এই জন্যই রাধা কৃষ্ণের প্রেমোৎসবের অনেক কথা বলেছেন। এক জায়গায় বলছেন, কৃষ্ণ বলছেন রাধারানীকে, এক জায়গায় বসে আছেন, রাধে
এই যে লোকে বলে তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি, এটা আমার ভালো লাগে না। এই যে আরো কথা আছে তুমি আমার আমি তোমার, এও ভালো না। যদি বলো তুমি আমি আমি তুমি, এটিও ঠিক নয়। মোট কথা তোমার এবং আমার এতেই অসমত আর জুসমত, আমি আর তুমি এটা প্রুভ করাই চলে না। এই প্রেমোৎসব দুইটি হৃদয়কে এক ছাঁচে ঢালাই করে দিয়েছে। সম্ভ্রম কোথায় থাকবে? অতএব না সম্ভ্রম, এর মধ্যে কিছু সম্ভ্রম নেই। তাহলে কি আছে? সা লাবণ্য চমৎকৃতি, আছে রাধা মাধবীর বিশাল লাবণ্য রাশি। লাবণ্য কাকে বলে? চাকচিক্যময় কান্তি কন্দলিকে লাবণ্য বলা হয়। যেমন একটা মুক্তা ফলের থেকে ঢল ঢল কান্তি ধারা বেরিয়ে আসে, তেমনি কারো অঙ্গ প্রত্যঙ্গের থেকে যদি এমনি কান্তি বেরোয়, তখন তাকে বলা হবে লাবণ্য। তো সুতরাং এটি সেই ভগবত রাজ্যে আছে। পাঞ্চভৌতিক দেহের মধ্যে কোনো লাবণ্য নেই। কার শরীরের থেকে কান্তি বেরোবে? মুক্তা ফলের মতো ঢল ঢল কান্তি। এইখানেই চরম। আর রাধা মাধবীর কান্তি, গোবিন্দের সেই সুনীল আলোকে অঙ্গের সারা বৃন্দাবন উজ্জ্বলিত হয়। আর রাধারানীর তো বর্ণনাই করা হয়েছে, গাত্রে কোটি তরিচ্ছবি, কোটি কোটি বিদ্যুতের আলো। কিন্তু যখন যুগল এক স্থানে, তখন কি হয়? কবি কর্ণপুর লিখলেন, রাধা ভাসু মরগতময়ীম পূর্বতে কৃষ্ণকান্তিম, আর কৃষ্ণ শ্যাভাং অপিচ হরিতম পূর্বতী ধামস্তুষ্যা স্থানে স্থানে যদি নিবসত স্তৌ তদা গৌর নীল, আর এক স্থানে যদি নিবসত তুল্য ভাস বিভাত। গোবিন্দ আছেন, রাধারানী আছেন, আমরা কি মনে করব? মনে করব নীল গোবিন্দ, নীল কান্তি, আর রাধা স্বর্ণকান্তি। কিন্তু ওই যখন এক জায়গায় বসে আছেন তখন তা নয়। ওটা যখন রাধা আলাদা স্থানে থাকেন তখন কোটি তরিতমালার মতো লাবণ্য, আর কৃষ্ণ অন্যত্র থাকেন তখন মরকত মণির মতো উজ্জ্বল। কিন্তু এখানে রাধারানী যে ঢল ঢল কান্তি ধারা অঙ্গের, সেই স্বর্ণকান্তি ধারা গোবিন্দের অঙ্গে সেই নীল আলোকের ভিতরে প্রবিষ্ট হয়। তখন কি হয়? রাধা ভাসু মরকতময়ী পূর্বতী কৃষ্ণকান্তিম। তখন শ্রীকৃষ্ণের সেই মরকত কান্তি বা লাবণ্যকে রাধারানীর যে আভাস, নীল কান্তিকে মরকত মহিময় করে তোলে। মরকত হচ্ছে, মরকত মণিটা অনতি নীল, রাধার কান্তি ঢুকলো। আর কৃষ্ণ শ্যাভাং অপিচ হরিতম পূর্বতী ধামস্তুষ্যা, রাধারানীর যে কান্তি স্বর্ণকান্তি, সেটিও হয়ে যাচ্ছে ওই মরকত মণির মতোই। স্থানে যদি নিবসত তৌ তদা গৌর নীলু, যখন পৃথক পৃথক থাকেন তখন গৌর আর নীল, আর যখন এক জায়গায় থাকেন তুল্য ভাস বিভাত। আরো বুঝবার আছে, এই যে লাবণ্য ধারা, এই লাবণ্য ধারাই শ্রী গোস্বামী পাদ বললেন আমাদের উপাস্য,
কিভাবে এই যুগলের লাবণ্য উৎসব প্রেমোৎসবকে ব্যাখ্যা করেছে। প্রেমোৎসবের ভিতরে এটা আছে তো, প্রেমোৎসবটাকে তো ঠিক রাখতে হবে। দেব গোস্বামী পাদ করেছেন তার ব্যাখ্যা। গৌরশ্যাম রুচলাভিরমলৈরাক্নো বিলাসোৎসবৈ নিত্যন্তিভি রসে সমাদন কলা বৈদগ্ধ দীঘাত্মভি অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি সদা রাধা মাধব মাধুরীভিরবিত চিত্তং মমাক্রম্যতাম। উনি শ্রীকৃষ্ণ সন্দর্ভের শেষে নিরূপণ করলেন যে গোপী সব তাদের মধ্যে মহাভাব আছে, থাকলেও তৎ সারাংশ উদ্রেকময়ী শ্রী রাধা, সেই মহাভাবের সারাংশ উদ্রেক হচ্ছে মাদন, সেই মাদন ভাববতী শ্রীমতী রাধারানী। অতএব যখন রাধাশ্যাম বসে আছেন গৌরশ্যাম রুচোজ্জ্বলাভি, এই গৌরশ্যাম কান্তিতে উজ্জ্বল সারা বিশ্ব আলোকিত হয়ে আছে। আমলৈরাক্নো বিলাসোৎসবৈ নিত্যন্তিভি, রাধারানী সেই কিলকিঞ্চিত কুট্টমিত মোট্টায়িত ললিত বিলাস ইত্যাদি ভাব মাধুরীতে কৃষ্ণের দিকে তাকাচ্ছে, নয়ন চষকে আস্বাদন করছেন গোবিন্দের সমুদ্র রূপ মাধুরী। আর গোবিন্দ সেই অপূর্ব রাধার ভাব মাধুরী গুলি আস্বাদন করছে, নয়নগুলি যেন মাধুরী আস্বাদনে নাচছে। বললেন না না, মাধুর্যটাই নাচছে, উপচার করে দিচ্ছেন ওই নয়ন আর মাধুরীকে, একজন মাধুরী নাচছে। নিত্যন্তিভি মাধুরীভি অশেষ সমাদন কলা বৈদগ্ধ দিগ্ধাত্মভি। আর রাধা মাধবীর মাধুরী কি প্রকার, অশেষ মাদন কলা বৈদগ্ধির দ্বারা দিগ্ধাত্মা লিপ্ত স্বরূপ, অর্থাৎ রাধারানী যে মাদন কলাগুলি প্রকাশিত হচ্ছে সেই মাদন কলাগুলিও তার মধ্যে আছে। যেখানে যে মাদন উপচারী অপ্রাকৃত নবীন মদনীর সেবা করছেন শ্রীমতী, সেই মাদন কলা বৈদগ্ধিগুলো তার দ্বারা লিপ্ত স্বরূপ এই রাধা মাধব মাধুরী। অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি, নায়ক নায়িকা কোন সুগন্ধি চূর্ণ অঙ্গে মাখেন, এদের সেই সুগন্ধি চূর্ণ কোনটা, পারস্পরিক প্রিয়তারও সুধা পরিমল, সে পরিমল অমৃত। অন্যান্য প্রিয়তা সুধা পরিমল স্তমন মদাভি, এই সুধা পরিমলে আমোদিত এই রাধা মাধব মাধুরী। সুতরাং যারা সাধন করবেন তাদের মধ্যে এই মাদন কলার অপূর্ব যে আস্বাদ মাধুরী আর এই প্রিয়তা, পারস্পরিক প্রিয়তা, এ বড় অদ্ভুত। রাধারানী বলছেন তুয়া অনুরাগে হামো নিমগ্ন হইলাম, গোবিন্দ বলছেন তুয়া অনুরাগে হামো গোলক ছাড়িলাম, তুয়া অনুরাগে হামো পরিনীল শাড়ি, তুয়া অনুরাগে হামো পীতাম্বর ধারী, তুয়া অনুরাগে হামো কাননেতে ধাই। রাধা বলছেন, গোবিন্দ বলছেন তুয়া অনুরাগে হামো ধবলি চড়াই, তুয়া অনুরাগে হামো হইলাম কলঙ্কিনী। গোবিন্দ বলছেন তুয়া অনুরাগে নন্দের বাধা হইলাম আমি। শেষে রাধারানী বলছেন তুয়া অনুরাগে হামো কিছু নাই জানো,
ওটা আপনি উত্তর দিতে পারছেন না, মানে এক কাঁটা বেশি এখানে এই প্রেম পরিমল প্রেমোৎসব। তখন কিঙ্করী রূপে সেই পদকর্তাই উত্তর দিচ্ছেন, তুমু চন্দ্রা বলি ভজ জ্ঞান দাস গান, তোমার আছে আরো, এর কেউ নাই, তুমি অতএব এই যে অন্যান্য প্রিয়তা তার মধ্যে এক কাঁটা এখানে বেশি যাচ্ছে, কারণ ওর মধ্যে মাদন নাই, আছে রাজতে লাজনি সারু রাধাঙ্গে বজসদা, ওটা রাধাতেই থাকে, কৃষ্ণ থাকে না, আর অন্যান্য কোনো ব্রজবালা তো থাকে না। এই জন্য এটাও বুঝে নিতে হবে এই প্রেমোৎসবের মধ্যে এই রাধারানীর যে প্রেমের আধিক্য। এই জন্যই তো বললেন রাধা প্রেম গুরু আমি শিষ্য নট, সদা মা নানা নিত্যে নাচায় উৎকট। আর কি আছে, রূপন চতন মোহনম, পারস্পরিক মোহনকারী রূপ আছে, পরস্পরের মোহন করে রূপ দিশেহারা করে দেয়। আগে রাধারানী দেখেছেন যমুনার কুলে গোবিন্দকে, দেখে আসছে, সখীকে বলছেন, সখী রে আজ যমুনার কুলে একটা কদম্ব গাছের তলায় একটা মেঘ দেখে নাও। সখী বলছেন তোমার সবই, আরে মেঘ তো আকাশে থাকে, তুমি মাটিতে কদম্বের তলায় মেঘ দেখলে? হ্যাঁ সখী ঠিক তাই, তবে আকাশের মেঘের মতো নয়, এই মেঘের কতকগুলি আশ্চর্য অপরূপতা আছে। সখী কি হেরিলাম কালিন্দী কুলে, এক অপরূপ মেঘ কদম্ব মূলে, কদম্বের মূলে যে মেঘটা আছে সেটা অপরূপ। কিসে অপরূপ? অচলা চপলা শোভিত গায়, ওই আকাশের মেঘের থাকে চপলা বিদ্যুৎ, এতেও আছে, কিন্তু ওটা ক্ষণপ্রভা, দেখা দিল আড়াল। আর এই যে চপলা এটি অচলা, স্থির হয়ে আছে ওই পীতবসন। আর আরো কি আছে বললেন, এর উপরে আছে একটা চন্দ্রের উদয়, চন্দ্র উদিত হয়েছে, সেই চন্দ্রটি অকলঙ্ক চন্দ্র। অকলঙ্ক চন্দ্র মেঘে তাহাতে উদয়, সেইটি হচ্ছে মুখখানা। এই আকাশের যে চন্দ্র তাতে কলঙ্ক থাকে, কিন্তু এই মেঘের উপরে চন্দ্রটা আছে, এতে কোনো কলঙ্ক নাই। সখী এই আকাশের মেঘকে দেখে আর এই জগতের ময়ূরগুলি এই পৃথিবীতে নৃত্য করে তাদের আনন্দ হয়, কিন্তু এই মেঘ এমনি নাচিছে ময়ূর জলদ পরি, এই মেঘের উপরে ময়ূর নাচছে, ময়ূরটা মেঘের উপরে উঠে গেছে। কারণ যখন মেঘকে দেখে ময়ূরের আনন্দ হয়, নাচে, কিন্তু অত দূর তো উঠতে পারে না, কি করে যাবে? যখন সেই মেঘকে আজ মাটিতে পেয়েছে ময়ূর, তখন ছাড়বে কেন? তাই নাচিছে ময়ূর জলদ পরি। আর আরো অপরূপ অলিকুল আছে মেঘের চাঁদের ঘেরি, সখী অপরূপই বটে। মেঘের উপরে যে চাঁদটা আছে না, সে চাঁদের আছে সুধা, অতএব সুধা তো চোখরে পান করে, এই জন্য চোখরের চাঁদের সঙ্গে আছে মিত্রতা।
আর ভ্রমরের আছে কমলের সঙ্গে মিত্রতা, ওরা মকরন্দ পান করে। কিন্তু এখানে দেখলাম যে ওই অলিকুল আছে চাঁদের ঘেরি, মনে হয় সখী চাঁদে অমৃত আছে আর মকরন্দ আছে। তা না হলে ওই ভ্রমরগুলি ওখানে চারদিকে ঘুরবে কেন? চূর্ণ কুন্তল রাজ ভ্রমরের মতো। আরো কিছু অপরূপ আছে, আর অপরূপ দেখিল নহে কহিল নহে, যথা মেঘ সখী তথা বাড়ি না বহে। যেখানে মেঘ সেখানে এই মেঘে জল বয় না, আকাশের মেঘে যেখানে মেঘ সেইখানে জলের বর্ষা হয়। এ কিন্তু এমনি অপরূপ, এ মেঘ হৃদয় মাঝারি উদয় করি, আর নয়নের পথে ভাই বাড়ি। এ মেঘ অন্যের যে দেখবে তার হৃদয়ের মধ্যে, যে দেখবে তার হৃদয়ের মধ্যে উদিত হয়ে আর বর্ষা করবে তার নয়নের দ্বারে। এমনি অদ্ভুত মেঘ। তো মোর মনে হয় কি সখী জানো, মোর মনে হয় বিজুরি হইয়া জড়াইয়া রহিয়ে সে মেঘে গিয়া। ওই মেঘকে দেখে আমার এমন হয়ে গেল যে আমার মনে হচ্ছে যে আমি বিদ্যুৎ মালার মতো ওই মেঘকে জড়িয়ে থাকি। এমনি মোহনতা, রূপঞ্চতন মোহনম। আরো বলেন কি রূপ হেরেনু মধুর মূরতি, সে যে প্রীতি রসির সার, হেন মনে লয় এতিন ভুবনে তুলন নাহি তার। সে যে বড় বিনোদিয়া, তার চূড়ার ডালুনি কপালে চন্দন চাঁদ। যিনি বিধু বড় বদন সুন্দর, ভুবন মোহন ফাঁ মুখখানা। ও তার জোড় ভুরু যেন কামির কামান, কেনা কইল নিরমান। তরল নয়ানি তেরছ চাহনি, সে যে বিষম কুসুম বান। এই যে সব পথ রূপানুরাগী, এর অর্থ করবে কে? এর কি অর্থ হয়? মানে তারা সাক্ষাৎ যেমন রূপের এমন অদ্ভুত অনুভূতি লাভ করেছেন, এই জগতের কোনো ভাষার সঙ্গে এই ভাষা মিলবে না, কোনো ভাবের সঙ্গেও মিলবে না, সব অপ্রাকৃত ছাঁচের ঢালা। এই জন্য মহাজনের বাণী সর্বোপরি এই পদ পদার্থ, এমন আশ্চর্য আর কিচ্ছু নেই। যুগল মাধুরী আস্বাদনে এর স্থান সর্ব মানতেই হবে। তো যেমনি রাধারানীর মোহন রূপ গোবিন্দের, তেমনি গোবিন্দেরও মোহন রাধারানীর রূপ, তন পারস্পরিক মোহন। কি প্রকার? আমাদের শ্রী শ্রী জীব গোস্বামী পাদ বর্ণনা করেছেন রাধা মাধবীর প্রথম স্পর্শনের মাধুরী, অপূর্ব। তেমনি কবি কর্ণপুর তিনি বর্ণনা করেছেন প্রথম দর্শনের মাধুরী। প্রিয় নর্ম সখার সঙ্গে যাচ্ছেন, প্রথম দেখা চন্দ্রশালিকায় শ্রী শ্রী রাধারানী, একটু দেখেই বিমোহিত। কতটুকু ওই চপলার, সেই চপলার মতো যে একটু রাধারানীর দর্শন হয়েছে, সেইটিকেই প্রিয় নর্ম সখার নিকটে ব্যাখ্যা করছে। সখা, ওই চন্দ্রশালিকায় কি একটা দেখলাম, আমার মনে হচ্ছে কি জানো সখা, যেন সেই চন্দ্রশালিকা
যেন একটা বিনা মেঘের বিদ্যুৎ, বিনা মেঘের একটা স্থির বিদ্যুৎ লেখা যেন দাঁড়িয়ে আছে। সখার মনে হয় যে না না, বিদ্যুৎ নয়, ও তো উৎকট। সেই নন্দন বনের থেকে বিচ্যুত হয়েছে একটা কোমল কল্পলতা, সেই কল্পলতাটা দুলছে। কিংবা সখা সেটি কি মদনেন্দ্র জালিকের কুহকময়ী কাঞ্চন পঞ্চালিকা? বুঝতে পারলাম না সখা, ওটা কি? আমার মনে হলো যে এই যে গোকুল অধিষ্ঠাত্রী দেবতা, এই সাক্ষাৎ গোকুল অধিষ্ঠাত্রী দেবতাই যেন মূর্তিমান। সখার মনে হলো যেন একটা কোনো অপূর্ব চিত্রকর ওই আকাশে একটা ছবি এঁকে দিয়েছে, আকাশের ছবি। সখা আরো মনে হলো কত কত কথা মনে জাগলো ওই এক ক্ষণকালের দর্শনে। সখা মনে হলো কি জানো, যেন সাক্ষাৎ সেই মদনীর নিষ্কৃপা কৃপান একটা তরবারি, কৃপাহীন তরবারি। আগেই বলেছেন ওই সখী যখন এটা বর্ণনা করেছেন রাধার নিকটে, তখন বলছেন রাধা রানী একটু চেয়েছেন, তার যে কটাক্ষটা গোবিন্দ চেয়েছেন, তার মাঝখানে হলো কি দুটা বান লাগলে, দুটা বান একটা বানকে কেটে যায়। তো বললেন গোবিন্দের দৃষ্টি স্বর, রাধারানীর দৃষ্টি স্বরটা আসছে, লেগে গেছে দুটো, মাঝখানে কেটে গেল। তখন রাধারানীর যে সেই কটাক্ষ স্বর, তার এত অদ্ভুত প্রভাব, বললেন একটা মহা বিষধর সর্পিনী, সে যদি মাঝখানে কেটে যায়, তাহলে প্রথম দিকটা ছুটে যেয়ে আর হৃদয়ে লগ্ন হয়ে যায়, ও কাটলে আর রক্ষা নেই, মরণ কামড় পাবে। তো তেমনি রাধারানীর যে কটাক্ষ স্বরটা যখন কৃষ্ণের কটাক্ষ স্বর লেগে কেটে গেল, তখন বুকে এসে লাগলো। তাই কখনো বলছেন মদনেন্দ্র জালিকের কাঞ্চনময়ী কুহকময়ী কাঞ্চন পঞ্চালিকা, কখনো বা বলছেন সেই মদনী নিষ্কৃপা কৃপান, কখনো বা বলছেন সখী আকাশ সরসিতে যেন একটা সোনার রাজবংশী দেখতে পেলাম। ওটা কি মাধুরীদের দর্পণ? না ওটা লাবণ্যের পতাকা? ওটা কি? আমার মনে হলো কি সখা, যে সেই জিনিসটা যেন ওই আমার কোনো মোহনকারী দৈবী মায়া, তা না হলে আমার এমন হবে কেন? চিত্ত বিভ্রমকারী কোনো দৈবী মায়াই হবে, যার জন্য আমার হৃদয়ের এত আগ্রহটা। একটুখানি সখা এক তখনই দেখলাম, তখনই আড়াল, যেমনি দৃষ্টি নিপতিত হলো, লজ্জা এলো, রাধারানী ঘুমটা নিয়ে চলে গেলেন। প্রথম দর্শন তো এই তো, সুতরাং এই প্রকারের মাধুরী পারস্পরিক বিমোহনকারী মাধুরী। আরো বলেছেন গোবিন্দ, বেলিও সকালে দেখিনু সে ভালি, সখা পথেতে যাইতে সে জুড়ায় কেবল নয়ন জুয়াল, চিনিতে নারী মুখে। সখা রূপকে চাহিতে পারি, অঙ্গের আভা বসন শোভা, পাশরিতে নারী তারি। আমি ভুলতে পারি না তাই।
কিবাসি ভঙ্গিমা নাহি কৌপমা চলন মন্থর গতি। সখা কোন ভাগ্যমানী, পাইয়াছে সে দানি, ভজিয়া সে উমাপতি। চণ্ডীদাস কহি কহি বুড়তি সে নহি, বদিতে নাগর শুনি। অমিয়া দিয়া অমিয়া মাখিয়া। আর কোন প্রাকৃত কবি যেন গড়ি আছে অনুমানী, এটা অমৃত দিয়ে কোন কবি গড়েছে। বদিতে নাগর জনে, তোমার মতো নাগরকে বধ করার জন্য। এমনি অদ্ভুত পরস্পরের মোহনকারী রূপমাধুরী। আর কি আছে বললেন, আরো আছে তত্তৎ কেডি কলা বিলাস লহরী চাতুর্যমাশ্চর্য। এই রাধা মাধবীর কেলি বিলাস লহরীর চাতুর্যের অতি আশ্চর্য চাতুরী। তো সুতরাং মন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আমরা আস্বাদন করবো। আজকে আমাদের রাধা রসনায় যে কথা এখানেই